হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো লাগবে। এই পুঁই শাকটা ছিল আমার নিজের টপের ফুল গাছ, নিজের টপের এই পুঁই শাকগুলি। দুইটা ডাঁটা হয়েছিল, দুইটা ডাঁটাই আমি কেটে নিয়েছি। তারপর ভাবলাম কি দিয়ে রান্না করা যায়, তাই যে ডাল দিয়ে রান্না করব। ওই ডাল দিয়ে কিন্তু এটা রান্না করলে আপনি রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন, যেটাই বলেন না কেন সবটা দিয়েই খাওয়া যায়। তাই যে আমি ডাঁটাগুলি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ডাঁটাটা আগে চুলায় দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তার ভিতরে ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে বেশ কিছু পেঁয়াজ, রসুন কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া যে দিয়ে দিচ্ছি। সব মশলাই একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে ধনে গুঁড়াও কিন্তু আমি 1 চা চামচ দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যেটাকে আমরা বোনা বলি, যেভাবে কষিয়ে নিব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের রান্না আছে। যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালোবাসা দিবেন। তারপরে যে ডাল আর ডাঁটাগুলি যখন বোনা হয়ে গেছে তখন কিন্তু আমি এই শাকগুলি দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু একদম টাটকা, কোনো মেডিসিন দেওয়া হয়নি। এই শাকটার ভিতরে ভেজাল মুক্ত। এটা আমি একটা টবের ভিতরে লাগিয়েছিলাম পুঁই শাকের ডাঁটাগুলি। তারপর দেখি খুব সুন্দর হয়ে গিয়েছে। আরেকদিনও আমি মাছের সাথে দিয়ে রান্না করেছিলাম। তারপরে এই যে ডাঁটাগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর ডাল আর ডাঁটাটা বোনা হয়ে গিয়েছে। তারপর শাকগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবার আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এবার পানি দিয়ে দিলাম। এটা গরম করে রেখেছিলাম আগেই। এখানে 2 থেকে আড়াই কাপ পানি হবে। এই যে দেখেন এরকম পানি দিয়েছি। পানিটা আপনারা আন্দাজ মতো দিবেন। ডালটা এরকম হবে যে ডাল দিয়ে আমরা পরোটা রুটি খাই, ওরকম হবে। তারপর পানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব। ডেকে দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। আর ডাঁটাটা এমনিই কচিয়া ছিল, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে দেখেন এটা কিন্তু নচনচার মতো হয়ে গিয়েছে। খেতে কিন্তু এটা খুবই খুবই মজার। এটা থাকলে হয়তো সাথে আর কোনো কিছু মাছ মাংস না থাকলেও হবে। একবার হলো করে খেয়ে দেখবেন। তারপর 3-4টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু কেটেও দিতে পারেন, তবে আমি ভেঙেই দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আজ আপনাদের জন্যই আমি এতটুকু এসেছি, যতটুকু এসেছি। এই যে দেখেন ডালটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার ডালটাকে তেলে দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম, যেটাকে আমাদের দেশে বাগার বলে। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। এই বাগারটার গ্রানে কিন্তু আরও বেশি মজা হয় খেতে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এটা কিন্তু আমরা নানের সাথেও খেতে পারি।